হ্যাঁ আর আর মুজিবাসা সদর উচ্চ বিদ্যালয়ে আমাদের জীবন জীবিকা বিষয়ে একটি ব্যবসায় আইডিয়ার শপের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা স্টলগুলো দিয়েছেন এবং অন্য শিক্ষার্থীরা স্টল পরিদর্শন করছেন এবং কিছু কেনাকাটা করছেন। এখানে একটি স্টল দেখতে পাচ্ছি, সেটার নাম হচ্ছে ব্যবসা আইডিয়া নকশি কাঁথা। ব্যবসা আইডিয়া নকশি কাঁথার নকশা এবং সুন্দর সুন্দর খাতা নিয়ে এসেছেন শিক্ষার্থীরা। বেচা বিক্রি হচ্ছে? বেচা বিক্রি হচ্ছে? কেমন লাগছে তোমাদের এই নতুন আইডিয়ায়, এই ব্যবসায় নতুন আইডিয়ায়? এই ব্যবসা এখান থেকেই তোমরা একটি উদ্যোগ নিতে পারবে, একটা ধারণা নিতে পারবে যে কীভাবে আমরা বাস্তব জগতে একটি ব্যবসা পরিচালনা করবো। এটা হচ্ছে এই তোমাদের দোকানের নাম কি? তোমাদের ব্যবসার নাম কি? বৌদি দোকান, ফাস্টফুড দোকানের নাম। এখানে একটি শিক্ষার্থী নবশ্রী শিক্ষিত ফাস্টফুড দোকান আয়োজন করেছে। পরবর্তীতে আরেকটি দোকান আমরা যাচ্ছি, সুন্দর একটি দোকান। দোকানে কাস্টমারের ভিড় জমেছে, অনেক কাস্টমার এসেছেন। এখানে যে তারা স্টলটা দিয়েছে, স্টলটা শুনি তাদের মুখে। স্টলটার নাম কি? এই তোমাদের স্টলটা কিসের স্টল? এটা কিসের দোকান? কিসের দোকান? কিসের দোকান? কসমেটিক দোকান। এখানে কি জন্য দিয়েছো আজকে? কি জন্য দিয়েছো এটা? কসমেটিকের ব্যবসা আইডিয়া। এই ব্যবসা আইডিয়া দিয়ে কি ধারণা পাবে তোমরা? কিসের ধারণা পাবে? কিসের ধারণা পাবে ব্যবসা দিয়া? ইনকাম ভালো হবে এবং মানুষের অনেক সুবিধা হবে। তো তোমরা কি অনেক ক্রেতা আসছেন, কেনাকাটা করতে আসছেন? কি ব্যবসা বিক্রি হচ্ছে? এখানে একটি ব্যবসা আইডিয়া ভাবে যারা বাস্তব জগতে ব্যবসা কিভাবে করে তার একটা ধারণা তারা এখান থেকে দিবে। এই জন্য আমাদের নতুন কারিকুলাম বাস্তবায়নে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ব্যবসা আইডিয়া একটি ধারণা দেওয়া হচ্ছে, যার জন্য অনেক ইয়ার আয়োজন করা হয়েছে। পরবর্তীতে আমাদের আরও একটি স্টল আসছে। এটা কিসের স্টল তোমাদের? হ্যাঁ, চায়ের দোকান, চায়ের ব্যবসা। একটি চায়ের দোকান একটি ব্যবসা আয়োজন করা হয়েছে। নবম শ্রেণীর শিক্ষার্থীরা শাপলা দলে একটি চায়ের দোকান আয়োজন করেছে। আমাদের আরেকটি দোকান আছে, আমাদের আরেকটি স্টল এসেছেন। এটা কিসের স্টল তোমাদের? কিসের স্টল? ব্যবসা আইডিয়া। স্টলের নাম কি? ইউনিটি লাইব্রেরি। ব্যবসার নাম কি? দোকানের নাম কি? ইউনিটি লাইব্রেরি। কেমন লাগছে এই ব্যবসাটা? তোমাদের একটা ধারণা দিয়েছে? কাস্টমার আসছে? কাস্টমার আসছে? কাস্টমার আসছে তোমাদের দোকানে? ব্যবসা বিক্রি কিছু হয়েছে? আচ্ছা, এই দোকানে এই যে ব্যবসায় আইডিয়া, আজকে যে একটি ধারণা, আমাদের একটি স্টল বরাদ্দ দিয়ে আমাদের ব্যবসা আইডিয়াটা আমরা শিখেছি, এটা দিয়ে তোমাদের অনুভূতি কি? কেমন লাগছে তোমাদের? এটা দিয়ে কী শিখতে পারো? এটা দিয়ে কী শিখতে পারো? তুমি কী শিখবা এই ব্যবসা ধারণা দিয়ে? কী শিখতে পারবা? বিভিন্ন ধরনের বই বিক্রি করতে পারবে। এই আইডিয়া দিয়ে কি ভবিষ্যতে তোমার লাভ কি? এই স্কুলে এটা আয়োজন করে লাভ কি তোমার? এটা আয়োজন করে লাভ কি? ভবিষ্যতে কি হবে? এই ছাত্রছাত্রী থেকে বিভিন্ন পাঠ্যপুস্তক বই বিক্রি করতে পারবে। তারা একটা ব্যবসার ধারণা পাবে। তারা লেখাপড়ার পাশাপাশি একটি ব্যবসার ধারণা পাবে, অথবা লেখাপড়া শেষেও তারা একটি ব্যবসার ধারণা পাবে। তোমরা কি জন্য এসছো এখানে? বই কিনতে আসছো? ও, বই কিনছো? একটা বই কিনছো? একটা? কয়টা কিনছো? তুমি কি কিনছো? জ্যামিতি বক্স কিনছো? কত টাকা দিয়ে কিনছো? 60 টাকা। আচ্ছা, ধন্যবাদ। সুন্দর লাগছে। তাই এই যে আমরা আবার যাচ্ছি আমাদের নকশি কাঁথা, সুন্দর একটি আইডিয়া। কাঁথাগুলো একটু দেখি, কাঁথাগুলো একটু দেখাও। পার্ট খুলে খাতাটা একটু দেখাও, কাঁথাগুলো দেখাও। অনেক সুন্দর খাতা, অনেক সুন্দর নকশি কাঁথা নিয়ে আসছেন। এখানকার শিক্ষার্থীরা এই কাঁথার জন্য একটি উদ্যোগ পাবে। ব্যবসা তারা অন্যান্য অনলাইন মার্কেটিংয়ে এই কাঁথাগুলো বিক্রি করে তারা ঘরে বসে ইনকাম করতে পারবেন। আমাদের মেয়ে শিক্ষার্থীরা যদি তাদের একটি নতুন কর্মসংস্থানের সুযোগ পাবে এই ব্যবসা আইডিয়া থেকে। এখানে আমাদের জীবন জীবিকা বইয়ের, নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের
ব্যবসা আইডিয়া থেকে আমরা এই শপিং মলে সেন্টার আয়োজন করেছি। এখানে নবম শ্রেণীর ক্লাসরুমে আজকে 13 তারিখ 13ই মে মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে এই শপিং সেন্টার আয়োজন করা হচ্ছে। এখানে সবাই অনেক ক্রেতা বিক্রেতা এসেছেন। শিক্ষার্থীরা নতুন একটি ব্যবসার ধারণা পাবে, যারা তারা লেখাপড়ার পাশাপাশি একটি ব্যবসা করতে পারে, অথবা লেখাপড়া শেষ করে তারা নতুন ব্যবসা করতে পারে, স্বাবলম্বী হতে পারে, যাতে চাকরির জগতে চাকরির পিছনে না ঘুরে তারা ব্যবসা করবে, তারা উদ্যোক্তা হবে, তারা চাকরি নিবে না, চাকরি দিবে। আমরা কামনা করি তারা একটি সুন্দর বাংলাদেশে সবাই কর্মমুখী হবে এবং সবাই আয় ইনকাম করবে, রোজগার করবে। আমরা এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, তোমরা বেচা বিক্রি করো, নতুন ধারণা নতুনভাবে উজ্জীবিত হও, এই শুভকামনা থাকলো।